সে ছিল এক দরিদ্র দিনমজুর। জীবনের কাছে যার চাওয়া ছিল খুবই সামান্য, একটু কাজ, একটু খাবার আর পরিবারের মুখে হাসি। মানুষটার নাম রহিম। পৃথিবীতে সে খুব বড় কিছু হতে চায়নি, শুধু চেয়েছিল দিন শেষে ঘরে ফিরতে আর তার বাচ্চাদের মুখে ভাত তুলে দিতে। কিন্তু জীবনের একটা অদ্ভুত নিয়ম আছে, যারা খুব সামান্য চায় কখনো কখনো তাদের কাছ থেকেও সেটুকু কেড়ে নেওয়া হয়। রহিমের জীবনটাও ঠিক তেমন। গ্রামের এক কোণে টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটা ঘর। সেই ঘরেই তার সংসার, স্ত্রী আসমা, শরীরটা ভালো না, দুইটা ছোট বাচ্চা, একটা 7 বছরের ছেলে আর একটা 4 বছরের মেয়ে। এই 4 জন মানুষই রহিমের পৃথিবী। কিন্তু গত 3 দিন এই পৃথিবীতে একটা জিনিস নেই, খাবার। 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, হাঁড়ি খালি। ঘরের ভেতর এমন নীরবতা যেন ক্ষুধাও কথা বলতে ভয় পাচ্ছে। সকালের আলো ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকছে, কিন্তু আলো সবসময় সুখ আনে না। কখনো কখনো আলো অভাবকেও স্পষ্ট করে দেয়। রহিম মাটিতে বসে আছে, মাথা নিচু, চোখে ক্লান্তি। সামনে তার স্ত্রী আসমা, পাশে বসে আছে বাচ্চা দুইটা। বড় ছেলে ধীরে জিজ্ঞেস করল, আম্মা, আজ কি ভাত হবে? প্রশ্নটা খুব ছোট, কিন্তু অনেক সময় ছোট প্রশ্নই সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। আসমা একটু থামল, তারপর জোর করে হাসল, হবে বাবা, ইনশাল্লাহ হবে। কিন্তু তার নিজের বুকও কাঁপছে, কারণ সে জানে ঘরে চাল নেই। রহিম ধীরে পকেটে হাত দিল, মুঠোয় এলো কয়েকটা কয়েন। সে গুনল, 1টা, 2টা, 3টে, 4টে, 5 টাকা। 5 টাকা দিয়ে আজকাল কিছুই হয় না। রহিম আবার মাথা নিচু করল। এই সময় আসমা ধীরে বলল, রহিম, মহাজনের কাছে গেলে কেমন হয়? কথাটা শুনে রহিম চুপ হয়ে গেল, কারণ গ্রামের সবাই জানে মহাজন টাকা দেয়, কিন্তু অপমানও করে। রহিম আগে তার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিল, সুদে আসলে সেই টাকা এখন প্রায় 3000। তবু আজ সে যেতে বাধ্য, কারণ ক্ষুধা মানুষকে অনেক দরজায় নিয়ে যায়। রহিম ধীরে উঠে দাঁড়ালো, কাঁধে পুরনো গামছাটা নিল, দরজার সামনে এসে থামল, একবার পেছনে তাকালো। বাচ্চা দুটা তাকিয়ে আছে, আসমা চুপচাপ দাঁড়িয়ে, তার চোখে চিন্তা। রহিম মনে মনে বলল, হে আল্লাহ, আজ আমাকে লজ্জায় ফেলো না। তারপর সে বের হয়ে গেল। গলির মোড় পেরিয়ে রহিম ধীরে ধীরে এগোতে লাগল। দূরে দেখা যাচ্ছে মহাজনের বড় বাড়ি, উঁচু দেয়াল, লোহার গেট, বড় উঠান। এই বাড়িকে সবকিছু বড়, দরজা বড়, ঘর বড়, কিন্তু একটা প্রশ্ন, হৃদয় কি বড়? রহিম গেটের সামনে এসে দাঁড়ালো, তার হাত উঠল, আবার নামল। মানুষ যখন সাহায্য চাইতে যায় তখন হাত কাঁপে কেন জানেন? কারণ সে শুধু টাকা চায় না, সম্মানও চায়। ঠিক তখন ভেতর থেকে গলা এলো, কে? রহিম ধীরে গেট ঠেলে ভেতরে ঢুকল। উঠানে দাঁড়িয়ে আছে মহাজন কাদের, গায়ে সাদা পাঞ্জাবি, চোখে তাচ্ছিল্য। রহিম মাথা নিচু করে বলল, মালিক, সালাম। কাদের তাকালো, তার ঠোঁটে হালকা হাসি, কিন্তু সেটা সম্মানের না, তাচ্ছিল্যের। সে বলল, ও তুই? এই একটা শব্দই রহিমের বুক কাঁপিয়ে দিল। তবু সে দাঁড়িয়ে রইল। কাদের বলল, কি দরকার? রহিম ধীরে বলল, মালিক, ঘরে 3 দিন খাবার নাই। তার কণ্ঠ কেঁপে গেল। স্ত্রী অসুস্থ, বাচ্চারা না খেয়ে আছে। কাদের বিরক্ত হয়ে বলল, মূল কথাটা বল। রহিম সাহস করে বলল, মালিক, যদি একটু টাকা দিতেন। এক মুহূর্ত নীরবতা, তারপর কাদের হেসে উঠল। সে বলল, আগেরটা শোধ করছিস? রহিম চুপ। কত ধার ছিল? 500। কাদের বলল, 500? সুদে আসলে এখন 3000। রহিমের মাথা ঝিমঝিম করে উঠল। 3000 টাকা, তার কাছে এটা পাহাড়ের মতো। রহিম হাত জোড় করল, ধীরে বলল, মালিক, আল্লাহর দোহাই। এই কথাটা বলতেই কাদেরের মুখ বদলে গেল। সে রেগে উঠল, চিৎকার করে বলল, আমার সামনে আল্লাহর নাম নিস না। রহিম থমকে গেল। কাদের আবার বলল, টাকা নাই তো মর। এই কথাটা শুনে রহিমের বুকটা ভেঙে গেল। সে আর কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকালো। মনে মনে বলল, হে আল্লাহ, আমি তো শুধু তোমার নামেই চাইছিলাম। তারপর সে ধীরে সেই বাড়ি থেকে বের হয়ে গেল। আর সেই রাতেই রহিমের দরজায় কেউ টোকা দিল, টুক টুক। এই সময় এই দরজায় কে আসতে পারে? রাত তখন ধীরে ধীরে নেমে আসছে, আকাশে অন্ধকার ঘন হচ্ছে। রহিম ধীরে ধীরে নিজের ঘরের দিকে হাঁটছে। তার পা চলছে, কিন্তু মন যেন কোথাও আটকে আছে। মাথার ভেতর বারবার বাজছে একটা কথাই, টাকা নাই তো মর। কথাটা খুব বড় না,
তবু কিছু কথা মানুষের বুকের ভেতর দীর্ঘ সময় ধরে বাঁচতে থাকে, আর সেই শব্দ ক্ষুধার থেকেও বেশি কষ্ট দেয়। রহিম ঘরের সামনে এসে দাঁড়ালো, দরজা ঠেলে ভেতরে ঢুকল। আসমা তার মুখের দিকে তাকালো। হাতে কিছু নেই, কোনো প্রশ্ন করল না, কারণ অনেক সময় প্রশ্ন না করলেও সব বুঝে নেওয়া যায়। রহিম মাটিতে বসে পড়ল, ধীরে বলল, আজও কাজ পাই নাই। এই একটা বাক্যের ভেতরে পুরো দিনের অপমান লুকিয়ে আছে। ঘরে নীরবতা, বাচ্চা দুটা চুপচাপ বসে আছে। আসমা ধীরে বলল, আল্লাহ আছেন। কথাটা ছোট, কিন্তু বিশ্বাস বড়। সন্ধ্যা নামল, অন্ধকার ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে পড়ল। চুলা ঠান্ডা, হাঁড়ি খালি। রহিম দেয়ালে হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ। মনে মনে বলল, হে আল্লাহ, আমি আর কারো কাছে চাইব না। তুমি যদি না দাও, আমরা না খেয়ে থাকব, তবু আমি তোমার কাছেই চাইব। এই দোয়া অভিযোগের ছিল না, এই দোয়া অসহায়ের বিশ্বাসের ছিল। ঠিক তখনই দরজায় শব্দ হলো, টুক টুক। আসমা তাকালো, রহিমও তাকালো। এই সময় এই দরজায় কে আসতে পারে? আবার শব্দ, টুক টুক। রহিম ধীরে উঠে দাঁড়ালো, দরজার দিকে এগিয়ে গেল। তার বুক ধরফর করছে। দরজা খুলতেই সে থমকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন অচেনা মানুষ, হাতে বড় একটা থলে। লোকটা শান্ত গলায় বলল, আপনি কি রহিম? রহিম অবাক হয়ে বলল, জি, আমি রহিম। লোকটা থলেটা এগিয়ে দিল। এটা আপনার জন্য। রহিম বিস্মিত, আমার জন্য? লোকটা হালকা হাসল, হ্যাঁ, নিন। রহিম থলেটা হাতে নিল। লোকটা আর কিছু বলল না, শুধু ঘুরে চলে গেল। রহিম কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ভেতরে এলো। আসমা জিজ্ঞেস করল, কে ছিল? রহিম মাথা নাড়ল, চিনি না। থলেটা মাটিতে রাখা হলো। রহিম ধীরে খুলল। প্রথমে বের হলো চাল, তারপর ডাল, তেল, লবণ, আলু আর একটা ছোট খাম। আসমার চোখ ভিজে উঠল। বাচ্চা দুটা বিস্ময়ে তাকিয়ে আছে। রহিম খামটা খুলল। ভেতরে কিছু টাকা আর একটা ছোট কাগজ। কাগজে লেখা, অসহায়ের দোয়া আল্লাহ শুনেন। রহিম আর নিজেকে সামলাতে পারল না। সে মাটিতে বসে পড়ল। তার চোখ ভিজে উঠল। আসমা কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আমাদের দেখছেন। রহিম ধীরে মাথা তুলল, আকাশের দিকে তাকালো। তার চোখে অদ্ভুত শান্তি। সে ফিসফিস করে বলল, মানুষ ফিরিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না। সেদিন রাতে অনেক দিন পর রহিমের ঘরে চুলা জ্বলল। হাঁড়িতে ভাত উঠল। ঘরে ভাতের গন্ধ ছড়িয়ে পড়ল। বাচ্চারা হাসছে। আসমা রান্না করছে। রহিম চুপচাপ বসে আছে। তার মুখে শান্তি, কারণ সে বুঝেছে অসহায়ের কান্না কখনো হারিয়ে যায় না।